তাহলে পলাশের বৃত্তের ক্ষেত্রফল কত না পাই আর স্কোয়ার সমান পাই আর স্কোয়ার। পাই আমাদের যেমন আছে থেকে গেল, আর এর মান এখানে পলাশের ক্ষেত্রে 4r একক, তাহলে 4r এর স্কোয়ার, তার মানে পাই ইন্টু 4r ইন্টু 4r, 4 4 16 আর স্কোয়ার বর্গ একক। এটা পলাশের। আর পিয়ালির কত? গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 18 বৃত্তের ক্ষেত্রফলের একটা ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকে ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 9-এর কোষে দেখি 18 6 দাগের অঙ্ক আছে। পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। হিসাব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত লিখি। ক্লাস 9-এর কোষে দেখি 18 বৃত্তের ক্ষেত্রফলের আজকে 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কে আমাদের বলা হয়েছে পলাশ আর পিয়ালি দুজনে দুটো বৃত্ত এঁকেছে। এটা একটা বৃত্ত আর এই রকম মনে করো একটা বৃত্ত এঁকেছে। এই বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধ বলতে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, আর এর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা যদি 4 একক হয়ে থাকে এটা হবে 5 একক। এটা মনে করো পলাশের আঁকা বৃত্ত আর এটা মনে করো পিয়ালির আঁকা বৃত্ত। তাহলে আমরা প্রথমেই লিখব যে বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত কত দেওয়া আছে না 4:5, তাহলে 4:5। মনে করি সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত মানে যে অনুপাতটা এর সঙ্গেও সেটা কি না আর। তাহলে পলাশের আঁকা বৃত্তের, পলাশের বৃত্তের ব্যাসার্ধ এর দৈর্ঘ্য কত হবে না 4-এর সঙ্গে আর গুণ করলে 4r একক। আর পিয়ালির বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত না 5-এর সঙ্গে আর গুণ করলে 5r একক। এখন আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি না বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ একক, এটা হলো সূত্র। তাহলে এই যে পলাশের যে বৃত্ত আঁকা হয়েছে 4 একক, এটা যে ব্যাসার্ধ, তাহলে তার ক্ষেত্রফল কত? তাহলে পলাশের বৃত্তের ক্ষেত্রফল কত না পাই আর স্কোয়ার সমান পাই আর স্কোয়ার। পাই আমাদের যেমন আছে থেকে গেল, আর এর মান এখানে পলাশের ক্ষেত্রে 4r একক, তাহলে 4r এর স্কোয়ার, তার মানে পাই ইন্টু 4r ইন্টু 4r, 4 4 16 আর স্কোয়ার বর্গ একক। এটা পলাশের। আর পিয়ালির কত না পিয়ালির বৃত্তের ক্ষেত্রফল, এরও সূত্র একই, পাই আর স্কোয়ার। পাই যেমন আছে থাকলো, আর এর মান পিয়ালির ক্ষেত্রে 5r একক, তাহলে 5r এর হোল স্কোয়ার সমান পাই আছে থেকে গেল 5r ইন্টু 5r, এটা গুণ করলে আমরা পাবো 25r স্কোয়ার বর্গ একক। এখন আমাদের প্রশ্ন ছিল যে এই যে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি কিন্তু অনুপাত এখনো বের হয়নি, তাহলে আমরা লিখব যে ক্ষেত্রফলের অনুপাত আমরা কিভাবে বের করব না এইটা ইস্টু এটা, তাহলে পাই ইন্টু 16r স্কোয়ার ইস্টু
পাই 25r², পাই 25r²। দেখো উভয় পক্ষ থেকে যদি পাই আমরা তুলে দিই আর r² যদি আমরা তুলে দিই, তাহলে এখানে কত থাকবে না 16:25। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত না 16:25। আশা করি আজকের ক্লাস থেকে বৃত্তের ক্ষেত্রফলের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এমন সব অঙ্কে সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।